এই তুই চিনোস না আমারে? আমি কে? তোর কত বড় সাহস, তুই আমার বাপের খাইতে ডাকছস? বেহাই একটা। আমি কি ডাকছি? তোর বাপে তো নিজেই আইছে। তাহলে তুই খাইতে কবি কেন? তুই আমার লগে প্রেম করে আমারে শেখা দিছ, তোর প্রতিশোধ নেওয়া লাগবো না? আজকে তোরে আর তোর বাপরে খাবারের লগে বিষ মিশিয়ে খাওয়াবো। এই যে ধরো, আর 2টা খাবার বাড়ো। আব্বা, তোমার কি এনে খাওয়ানি লাগবো? হ্যাঁ, খাওয়ান লাগবো। আমি খাম না, তুমি একলাই খাও। ঠিক আছে, একটা বাড়ো। এত সুন্দর খাবার কে রান্না করছে? চাচা, আমি রান্না করছি। তুই এত সুন্দর রান্না করে তুমি ফুটপাতে বেচতেছো কেন? চাচা, সেটা তো আমার ব্যবসা না, মাসিক বেতন চুক্তিতে আমি এখানে কাজ করি। তোমার একটা কথা কই, বলেন। আমারও খাবারের হোটেল আছে, তো ওইখানে তুমি চাকরি লও, তোমার আমি 10,000 টাকা দিই। না চাচা, 5-10 হাজার টাকার লেগে আর এই চাকরি বদল করবো না। 5-10 হাজার টাকায় কি হয়? বিয়েটাও তো হইব না। কি কও, বিয়ে হইব না কেন? কোনো বাপই তো তার মাইয়ারে আমার লগে বিয়ে দিব না। এ ধরেন আপনার কথাই কই, আপনি কি কোনো 10 হাজার টাকা বেতনের পোলার লগে আপনার মাইয়ারে বিয়ে দিবেন? প্রশ্নই আসে না। দেখছেন, আপনি নিজেই দিবেন না। তাই ভাবছি বেশি বেতন না পাইলে চাকরিটা আর বদল করবো না। বাদ দাও আব্বা, এসব ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবো। ওরে আমাকে হোটেলে না, ওর কোনো দরকার নেই। আমি তোমার বাবুর্চি খুঁজে দেবো। তুই চুপ থাক। এ বাবা, তোমারে আমি 12,000 টাকা দেবো, আর প্রতি বছরে 2,000 টাকার বেতন বাড়াই দেবো। আর না করো না বাজার, চলো। ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন, আপনার হোটেলে যাই আমি চাকরি করবো। আচ্ছা, তাহলে ওই কথা রইলো, কিন্তু চলে এসো। চল মা। আসসালামু আলাইকুম ম্যাডাম। তুই এখানে কেন আইসুস? হ্যাঁ, ও মা, আমার চাকরি হয়েছে, আজকে আমার জয়েনিং ডেট, আর আমি আমো না। আমার এখানে চাকরি হয়েছে এমন একটা ভান দুটো মনে হয় ডাক্তার ইঞ্জিনিয়ারের চাকরি হয়েছে। চাকরি তো চাকরি, ডাক্তারের চাকরিও একটা চাকরি, ইঞ্জিনিয়ারের চাকরিও একটা চাকরি। এই যা, তুই এখান থেকে যা, আমার এখানে তোর কোনো কাজ নেই, যা। তুই কি মনে করছিস তুই আমার যাইতে কবি আর আমি চলে যাবো? এখন কি আমি তোর প্রেমিক নাকি? আগে তোর কথা আমি উঠতাম বসতাম, হাগের দিন তো শেষ। তুই চাষটা কি? এই যে তোকে হোটেলটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজের করে নিতে চাই, তোরই বিয়ে করতে চাই। তুই আমার সেবা যত্ন করবি, আমার পার্টি পা দিবি, এটাই আমার লক্ষ্য। আমগো হোটেল নিজের নামে করবি না? দেখাইতেছি তোরে, দাঁড়া। আব্বা, চাচা, আমি কি এমন খারাপ কথা কইলাম কোন? তুমি নাকি আমার হোটেল নিজের করে নিবা কইছো? হ চাচা, কইছি। এখন নিজের কইরা কাম না করলে কাম কি ভালো হইব? নিজের রান্না, নিজের কাস্টমার, নিজের ব্যবসা মনে করে কাম করলেই তো কাজটা ভালো হইব, তাই না চাচা? বলে তো ঠিকই কইছে। আর করো না বাবা, তোমার মায়ের যে কি হয়েছে কালকে থেকে তোমার সহ্য করতে পারতেছে না। আমার মনে হয় কি চাচা, আপনার মাই আপনার হোটেলে ভালো চায় না, ওরা একটা পোলা দেখে বিয়া দেওয়া যায়। আব্বা কিন্তু বেশি বেশি কইতাছে। ও তো ঠিকই কইতেছে, কি ঠিক কইছে? তোর বিয়ে দেওয়া দেওয়া গেছে। না, আমি এখন বিয়া করব না। আর তুমি কি এর মধ্যে কি কইতাছো? ভাল লাগে না। চাচা, রান্নার সময় তো হয়ে গেছে, টাকা দেন, আমি তাহলে বাজারটা করে নিয়ে আসি। ও হ্যাঁ, ওরে কোনো টাকা পয়সা দিবা না। তুমি ওরা ছিল না, জানো না? পরে টাকা মাইরা উল্টা পাল্টা বাজার করবো। ঠিক আছে, তাহলে আপনিই যান, বাজারটা করে নিয়ে আসেন। হ্যাঁ, আমি যাইতেছি। আমি আর ফারুক গিয়ে বাজার করবো, তুমি আমার টাকা দাও। ঠিক আছে। কি ফারুক ভাই, সারা জীবন কি থালা বাসন মাজবেন আর বাজারে ব্যাগই টানবেন? প্রমোশন চান না? Yes, I am waiting for this promotion, but আপনি তো ইউ ননসেন্স, আপনি তো আমারে এই প্রমোশন দিচ্ছেন না। শুনেন, এবার কিন্তু আপনার লেগে একটা দারুণ সুযোগ আছে। কি সুযোগ আপা? শুনেন, ওই হাসান বাবুর্চির আমগো হোটেল থেকে যে কোনো ভাবে তাড়াইতে পারলে আপনার রাস্তা একদম ক্লিয়ার। না না আপা, হ্যাঁ তো আপনি তাড়াইতে পারবেন না, আপনার আব্বাই তারা খুব পছন্দ করে। শুনেন, আমরা একটা প্ল্যান করি। ও রান্না বান্না আমরা সব তেল মশলা মিশায় বেশি করে দিয়া ও রান্না বান্না সব নষ্ট করে দিব। তখন ওর নষ্ট রান্না বান্না খায় পাবলিক গালি মারবো, আর ওই গালি হই না আমার বাপে ওরে এমনিই তাড়াই দিব। এই যখন এখান থেকে চলে যাবো না, আমি তখন 1 নম্বর বাবুসি হয়ে যাই গা। কিন্তু আপা, সামথিং ডিস্টিং ফিস্টিং মানে? ভালো হয়েছে যে আমি যে রান্না করি, আমার খাবার তো কুত্তা খাইলে বমি করে দিব, আমি কেমনি 1 নম্বর বাবুসি হবো? আরে ওটা কোনো সমস্যা না, আপনার আমি ইউটিউব দেখা সব শিখাই দিব। ইউটিউবে এখন সবই শিখায়। ইউটিউবে সব শেখাই, তাহলে বাবুসি হবো কে? আমি পাইলট হবো, বিমান চালানো শিখুম। ফারুক ভাই, আগে রান্নাটা ভালো করে শিখেন, তারপর নাহলে বিমান চালাইবেন। চলেন, সব পচা টসা বাজার করতে হইব। এই পচা বাজার যেন কেউ না খাইতে পারে। ঠিক আছে, চলো আমরা যাই। পচা বাজার করে আনছেন কেন? তাহলে কি রোজ এমন পচা বাজার করা হয়? হ, এরকম পচা বাজারই করা হয়। তাই তো কই, সকাল থেকে আইছি, হোটেলে কোনো কাস্টমার নাই কেন? এর চেয়ে তো আমার ভাঙা হোটেলই ভালো ছিল, ভরপুর কাস্টমার। তোর তাহলে অহনই যাওয়া উচিত, এখানে তোর পৌঁছাইবো না। ওই ফুটপাতের হকারিং হোটেলই তোর লেগে যথেষ্ট। ওরে বাবা, মনে হইতেছে এটা হোটেল, এটা 5 স্টার রেস্টুরেন্ট। এটা 5 স্টার হোক আর 10 স্টার হোক, এটা আমগো ব্যাপার।
তোরে যেই বাজার আইনা দিছিস সেই বাজার দিয়ে রান্না করলে করবি, নাহলে যা। কি হয়েছে? এই যে চাচা দেখেন, আপনার শেহজাদি ওসব মাছ মাংস বাজার করে নিয়ে আইছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি করছিস রে? এই, তোরা না কইলি ও টাকা মারে দিব তাই তোরা বাজার করবি? এই পচা তো চলে এসছিস কেন? যা দেখতে হয়েছে চাচা, আপনার মাইয়াই তো টাকা মারার জম, সব টাকা মাইনা দিছে। আমার মনে হইতেছে কি এগুলো সব ফ্রি ফ্রি নিয়ে আইছে, আর নয়তো ডাস্টবিন থেকে কুড়াই নিয়ে আইছে। খবরদার, একদম উল্টাপাল্টা কথা কবি না। তুই চুপ কর। আনছিস মরা পচা মাছ আর তর্ক করে চল লগে। ফারুক ভাই, মিশন অন তো ফেল করলাম। জি ম্যাডাম, দিস মিশন ইজ ডিস্টিংগুইশ লাইট টু হিয়ার। উফ ফারুক ভাই, সবসময় তো ইংলিশ করেন না তো। শুনুন শুনুন, আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি এক কাজ করেন, আপনি গিয়া ওর খাওয়ানে এখন অনেকগুলো করে লবণ মিশাই দিয়ে আহেন, যেন ওর খাওয়ান একেবারে তিতো হয়ে যায়, কেউ খাইতেই না পারে। জান, দিস ইজ লবণ। আমার জন্য 1 মিনিটের ব্যাপার, ওয়েট। This is mission is successful overall. Okay, I am also that here. এইবার শুধু আসতে দেন কাস্টমারদের, তখন বুঝবো ঠেলা। কি ব্যাপার, রিয়াকশন দেয় না কেন? A reaction is coming. এই হোটেলে কে আছো? এদিকে আসো তো। আব্বা, হ্যাঁ, জলদি হোটেলে চলো, কাহিনী হয়ে গেছে। কি হয়েছে? তোমার পছন্দের বাবুর্চি রান্না খাই এক লোক খেপা পুরো আগুন। কস কি? জলদি চল। চল তো। অসাধারণ। এর আগে ঢাকার শহরে এরকম রান্না আমি কখনোই খাইনি। খুবই ভালো লেগেছে। এখানে তোমার বিল আর বাকিটা তুমি বকশিস থেকে। আর রাখো না, রাখো রাখো রাখো। থ্যাংক ইউ স্যার। এটা হচ্ছে আমার কার্ড। 5 স্টার রেস্টুরেন্টের আমি ম্যানেজার। যদি কখনো প্রয়োজন মনে হয় সাথে সাথে আমাকে ফোন দিতে। ঠিক আছে স্যার। ভালো লাগছে। মাথা থেকে ভূতটা এখনো যায় নাই না? দেখছস, 200 টাকা খাইয়া 10 গুণ দিল বকশিস। চাচা, স্যারের বিলটা রাখেন। 200 টাকা তো বিল, তুমি বকশিসের টাকা রাখা দাও, এটা তোমার টাকা। না না চাচা, এত টাকা দিয়ে আমি কি করবো, ব্যাচেলার মানুষ, রাখেন। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে থাকো, আমি একটু দেখি খাবারগুলো পৌঁছালো কিনা। টাকা দিয়ে আব্বারে খুব পড়ানো হইতাছে না? এই টাকা আমি সুদে আসলে তুইলা নিব। মানে তোর কইছিলাম না এই হোটেলটা আমি নিজের করে নিব। তুই না আস্তে একটা শয়তান। ভালোই হয়েছে, তোর লাগে আমার প্রেমটা ভেঙে গেছে। ভাঙা প্রেমও কিন্তু জোড়া লাগানো যায়। তোর লাগে প্রেম জোড়া লাগানোর চেয়ে আমি কচু গাছের লাগে গলায় ফাঁসি দিব। এই কি একটু দাঁড়া। কি হচ্ছে, ডাকাডাকি করতেছিস কেন? আর হন, তোর একটা কথা কই, আমার পিছে ঘুরে তোর কোনো লাভ নেই। আমার একটা বয়ফ্রেন্ড আছে, আমি প্রেম করি। সত্যি কইতাছস? হয় সত্যি। আর ও একটা কোম্পানিতে চাকরি করে, মাসে 30,000 টাকা বেতন পায়। তোর মতো 2 টাকার বাবুর্চি না। আমার মনে হইতেছে তুই আমার লগে ছাপা মারতাছস। চাপা মারতেছি? আচ্ছা ঠিক আছে, এই 2 দিন তো আব্বাই হোটেলে থাকবো না, এই 2 দিনের মধ্যে আমি লই আমো, তখন তুই দেখবি সত্যি কইতাছি নাকি চাপা মারতেছি। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসিস, আমিও দেখুম। তবে তোরে আমি একটা কথা কই, দিন শেষে আমারই তোর বিয়া করা লাগবে, দেখিস। তুই জায়গা জায়গা স্বপ্নই দেখ। আচ্ছা শোনো, তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প কও? কালকে তুমি আমাকে হোটেলে যাইবা, তারপরে খাবার খাইবা। আর খাবার যদি ভালো হয় তাও উল্টাপাল্টা কথা কই আর ইচ্ছা মতো ঝাড়বা আর গালাগালি করবা, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এটা কোনো ব্যাপার? কালকেই যাইতেছি আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেই কিন্তু আইবা, পরশু কিন্তু আমার বাপে আবার আয়া পড়বো। আচ্ছা ঠিক আছে জানেবান। তাহলে আমি যাই। হ্যাঁ আই, তোমার কি করতে আনছে, তুমি কি করতেছো? হ্যাঁ এমন ভাবে খাইতেছো মানে জীবনে খাও নাই। খাইয়াই যেতেছো। আরে খাবারটা তো মজা হয়েছে না, ঝালা পুতার গালি দিতে মন চাইতেছে না। তুমি ওরা ডাক দিয়ে ঝাড়ি দাও এক্ষুনি। স্যার তুমি রাগ করো না, আমি এখনই ডাকতেছি ওরে। এই বাবুর্চি, এই বাবুর্চি। জি স্যার বলেন। এই এটা কোন খাবার হইলো? এত যখন খাবার কেউ নাম দে। এত বাজে খাবারই যেমনি আঙ্গুল সাইডে সাইডে খাইতেছেন, ভালো খাবার হলে তো প্লেট শুদ্ধ খেয়ে লাইতেন। ফকিন্নির বাচ্চা, যত কত কস কি লেখা কইছি খাবার ভালো হয় নাই মানে ভালো হয় নাই। কই ভাই, রান্না তো অস্থির হয়েছে। আমরা তো খাবার এই হোটেল প্রতিদিনই খাই। ভাই বাদ দেন, উনি হইতেছে যাতে ঠিক তালে মাথা, আপনি আপনার খাবার খান। এই তুই জানো সাইকে, ওই হইতাছে এই হোটেলের ভবিষ্যৎ মালিক। এই তুমি যাও তো, ক্যাশে গিয়ে বসো। ওকে ডার্লিং।
তোর বাপে জানে এই হনুমানের কথা? না জানে না, তো জানলেও কিছুই কইব না, কারণ ওই মাসে 30,000 টাকা বেতনের চাকরি করে, তোর মধ্যে এরকম 5-10 হাজার টাকা পায় না। কে? ফারুক, হাসান, এখানে আমার চালানের টাকা ছিল, এই টাকা কই? চাচা ডয়ের লক করা ছিল না? লক করা থাকলে কি তুই টাকাগুলো নিতে পারতি? ভালো ভালো কইতাছি, টাকাগুলো ফেরত দে। টাকা কি ও নিছে? ও নিছে না তো কে নিছে? তুমি তোর উপরে সব দায়িত্ব দিয়ে গেছিলা। চাচা আমি টাকা নেইনি। চোর কখনো দেখছো চুরি করে শিকার করে? শুনো, কালকে রাত্রে আমরা দুজনে এখান থেকে চলে গেছিলাম, ও একলা খালি এই হোটেলে ছিল, ওই টাকাগুলো নিছে। ওই ভদ্রলোকের মতো কইতাছি, টাকাগুলো ফেরত দে। চাচা আমি উপরের ডয়ের কখনো খুইলেও দেখিনি। আব্বা, আমার আর কিছু কওয়ার নেই। তুমি তো আমার কাছে চাইলে টাকা দিতাম বাবা, চুরি করার কি দরকার ছিল? চাচা কইলাম তো আমি টাকাটা নেইনি। আব্বা ওই স্বীকার না করলে ওর পুলিশে দাও। থাক, থানা পুলিশ করে কোনো লাভ নেই, তোরা যা। কত টাকা ছিল? 50,000। ঠিক আছে, আমি সব টাকা পরিশোধ করে দিব। চাচা আমি চলে যেতেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হাসান, কেয়া ঘরোয়া হোটেলে আপনি কিছুদিন আগে আইছিলেন। আপনার কার্ডটা দিয়ে কইছিলেন আপনার কল দিতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়াং ম্যান, এই তুমি কেমন আছো? আরে তুমি এখন কোথায় থাকো? স্যার আমি ঢাকাতেই আছি। স্যার আমার একটা কামের খুব দরকার ছিল। তাই? ওকে, কোনো সমস্যা নেই। আমার 5 স্টার যে রেস্টুরেন্ট আছে সেখানে তুমি জয়েন করবে। আমি খুব শীঘ্রই বাংলা খাবার রেসিপি চালু করব। ঠিক আছে স্যার, আমি চলে আসবনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো, আমি আছি, আমি ফ্রি আছি। তুমি আসার আগে আমাকে একটা কল দিও, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হোটেল খুলবেন না? হোটেল খুলুম কি দিয়া? বাজার করার টাকা কই? বাজার করা টাকা কই মানে? বাজার করা টাকা তো আপনার কাছে আছে। মানে কেন ওই দিনে আপনারাই তো টাকাটা নিলেন। আপনি কি কইতাছেন এগুলা পাগলের মতো? কেন ওই দিনে আপনার বয়ফ্রেন্ড আপনি ক্যাশে বসেছিলেন না? আমি তো ভাবছি আপনারা প্ল্যান করতেছেন হাসানের তাড়ানোর লাগিয়া। আপনার বয়ফ্রেন্ড তো ক্যাশ থেকে টাকা নিয়েছিল, এ লেগে তো আমি কিছু কই নাই। আপনি কিছু জানেন না? আব্বা হনু, হুম? হাসান নামগো ক্যাশে টাকাগুলো নেয় নাই। নেই নেই, আমারও তাই মনে হয়েছিল রে মা। হাসান নাই নাই, বাইরে কেউ নিয়ে গেছে। তুমি তাহলে বহো, আমি খাওয়ানলে আহি। হ্যাঁ, হাসান সাহেব আছে? হ্যাঁ আছে, আপনি ওখানে বসেন, আমি স্যারকে ডাকছি। স্যার আপনি কি ঠিক আছে, বসুন ম্যাম বসুন। না না ঠিক আছে। আহা বসেন না, দাঁড়াতে হবে না। বলেন ম্যাডাম আপনি কি খাবেন? না না আমি কিছু খাবো না। ও আপনাদের তো কিছু টাকা ছিল আমার কাছে, আপনি একটু বসেন, আমি এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, আসল চোর ধরা পড়েছে। তাই নাকি? তো কি মনে করে এই গরিবের ঘরে এলেন? দেখো, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে জেদ করে অনেক উল্টাপাল্টা কাজ করেছি, অনেক বেশি বাড়াবাড়ি করেছি। প্লিজ মাফ করে দাও। না না, তোমার কোনো দোষ নেই। আসলে আমি তোমার পিছনে এমনভাবে লেগেছিলাম যে। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই। বলো। তুমি তো চেয়েছিলে না আমাদের হোটেলটা যেন তোমার নামে হয়ে যাক, আমি সেটা তোমার নামে করে দিব। তুমি প্লিজ ফিরে চলো। ও আচ্ছা এই ব্যাপার। আমি তো এই একটা প্ল্যানে তোমাদের হোটেলে যাইনি, আমার পরের প্ল্যান ছিল তোমাকে বিয়ে করা। ঠিক আছে, সেটা না হয় করবে, আর বিয়ের পর আমি তোমার পাও টিপে দিব। এবার চলো। শোনো, তোমাদের হোটেল আমার নামে লাগবে না, তুমি আমাকে বিয়ে করলেই হবে, আর সারা জীবন ভালোবেসে পাশে থাকলেই হবে। কি রাজি? হুম। চলো তাহলে।